পারে নাই। বিজ্ঞান যতটুকু জেনেছে, যতটুকু বুঝেছে, তার চেয়ে সমৃদ্ধ চূড়ান্ত ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আজ থেকে 1500 বছর আগে আলোচনা করেছেন। সময় কি? এই সময়টা আজ পর্যন্ত বিজ্ঞান জানে না, তবে যতটুকুই জেনেছে এর চেয়ে সমৃদ্ধ চূড়ান্ত ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে স্পষ্ট আকারে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের জনক আলবার্ট আইনস্টাইন, মার্কিন বিজ্ঞানী, তিনি জন্মসূত্র তিনি হচ্ছে ইহুদি। তার জীবনের অধিকটা সময় সে পার করেছে কোরআন গবেষণা করে। তার একটি থিসিস রয়েছে, দ্য স্পেস এন্ড টাইম। এই থিসিসের মধ্যে তিনি আজ থেকে 70 বছর আগে এই থিসিসটি তিনি লিখেছেন। এই থিসিসের মধ্যে তিনি বলেছেন যে কোনো ব্যক্তিকে একটি চুঙ্গার মধ্যে ভরে ওই চুঙ্গার নিচে যদি কোনো ফোর্স ক্রিয়েট করা হয়, তাহলে ওই ব্যক্তি সেকেন্ডে 7 কিলোমিটার উপরে উঠতে থাকবে। ঘন্টায় যদি সে 29,000 কিলোমিটার বেগে ওই চুঙ্গাটি উপরে উঠে, তাহলে সেই চুঙ্গাটি পাওয়ার অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে কোন এক নক্ষত্রে গিয়ে সে অবস্থান করলো। এখন সেখানে সে অবস্থান করার পরে কোন এক নক্ষত্র বা কোন এক গ্রহে সে অবস্থান করার পরে সেখানে সে 2 বছর থাকলো। আবার ওই নক্ষত্র থেকে যখন সে পৃথিবীতে আসলো, ওই নক্ষত্রে সে 2 বছর সময় অতিক্রম করলো, সে পৃথিবীতে এসে দেখলো তার সময়, তার বয়স হয়ে গিয়েছে 200 বছর। আলবার্ট আইনস্টাইন বলছেন সময় দুটি, একটি হচ্ছে জাগতিক, আরেকটি হচ্ছে মহাজাগতিক। কিন্তু আল্লাহ বলছেন না, সময় দুইটি নয়। এই সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। কিয়ামতের দিন, যেদিন মানুষ এবং রূহ আল্লাহর দিকে উঠবে, ওই দিনটি হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে আলবার্ট আইনস্টাইন বলল সময় দুটি, কিন্তু আল্লাহ বলল সময় দুইটি নয়, সময় তিনটি। কয়টি? একটি হচ্ছে জাগতিক, আরেকটি হচ্ছে মহাজাগতিক, আরেকটি হচ্ছে পরকালের।